ছোট্ট এক গ্রামে টুনটুন নামে একটি বুদ্ধিমান বিড়াল থাকত। টুনটুন সব সময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল মিঠু নামের একটি ইঁদুর। সবাই অবাক হতো, কারণ বিড়াল আর ইঁদুর খুব ভালো বন্ধু ছিল। টুনটুন আর মিঠু প্রতিদিন সকালে একসাথে খেলতে যেত। একদিন তারা গ্রামের পাশে একটি রহস্যময় জঙ্গল দেখল। জঙ্গলটি খুব রঙিন আর অদ্ভুত প্রাণীতে ভরা ছিল। মিঠু জঙ্গলে যেতে একটু ভয় পাচ্ছিল। টুনটুন সাহস দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে। তারা দুজন একসাথে জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলের ভেতরে তারা কথা বলা একটি গাছ দেখল। গাছটি তাদের স্বাগত জানালো। গাছটি বলল, জঙ্গলে একটি সমস্যা হয়েছে। জঙ্গলের রং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। টুনটুন সমস্যার কারণ জানতে চাইল। গাছটি বলল, রঙের পাথর হারিয়ে গেছে। সেই পাথর জঙ্গলের প্রাণ শক্তি ছিল। মিঠু খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। টুনটুন পাথর খুঁজে বের করার দায়িত্ব নিল। মিঠু বলল, সে টুনটুনকে সাহায্য করবে। তারা খোঁজ করতে করতে একটি পাহাড়ে পৌঁছালো। পাহাড়ের চূড়ায় একটি দুষ্ট কাক থাকত। কাকটি পাথরটি চুরি করেছিল। কাকটি পাথর দিয়ে নিজেকে শক্তিশালী বানাতে চেয়েছিল। টুনটুন কাকের সাথে কথা বলল। টুনটুন কাককে বোঝালো, পাথরটি সবার জন্য দরকার। মিঠু কাককে বন্ধুত্বের কথা মনে করিয়ে দিল। কাকটি নিজের ভুল বুঝতে পারল। কাকটি দুঃখ প্রকাশ করল। কাকটি রঙের পাথর ফিরিয়ে দিল। সবাই একসাথে জঙ্গলে ফিরে এলো। গাছটি খুব খুশি হল। পাথরটি জায়গা মতো রাখতেই জঙ্গল আবার রঙিন হয়ে উঠল। পাখিরা আনন্দে গান গাইতে লাগল। সব প্রাণী নাচতে শুরু করল। টুনটুন আর মিঠু খুব গর্ব অনুভব করল। গাছটি তাদের ধন্যবাদ দিল। কাকটি ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল। সবাই মিলে বন্ধুত্বের উৎসব করল। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। সন্ধ্যা নামতে শুরু করল। টুনটুন আর মিঠু বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। তারা জঙ্গলকে বিদায় জানালো। জঙ্গল তাদের আবার আসার আমন্ত্রণ জানালো। গ্রামে ফিরে সবাই তাদের গল্প শুনতে চাইল। টুনটুন সব ঘটনা বলল। সবাই তাদের সাহসের প্রশংসা করল। মিঠু একটু লজ্জা পেল। টুনটুন হেসে ফেলল। সেদিন রাতে তারা আকাশের তারা গুনল। চাঁদটা খুব সুন্দর লাগছিল। টুনটুন স্বপ্ন দেখল নতুন অভিযানের। মিঠু মিষ্টি